ফ্যাসিস্ট সরকার আর এই সরকার পার্থক্য আমরা এখানে দেখছি না। বাজেটটি আমাদের জন্য কোনো সুখবর বয়ে আনছে না, এটা কোনো স্বস্তিও আনছে না। সাধারণ মানুষের জন্য এটা বড় ধরনের একটা অস্বস্তির এবং বিপদের আশঙ্কা তৈরি করেছে। গতবার হয়েছিল মাত্র 3.97, মানে 4%-এর নিচে। এবার কিন্তু আরও নিচে হতে পারে। তো প্রবৃদ্ধি যদি নিচে হয় তাহলে কর্মসংস্থানের সুযোগ কী করে তৈরি হবে এবং কীভাবে ব্যবসা বাণিজ্যের মন্দাভাব কীভাবে দূর হবে। তো প্রবৃদ্ধি নিচে হলে যেমন কর্মসংস্থান থাকবে না, ব্যবসা বাণিজ্যের মন্দা হবে এবং সবগুলো মিলে কিন্তু আবার অর্থনৈতিকভাবে সরকারকে যে রাজস্ব সেখানে কম রাজস্ব আয় হবে। এখন পর্যন্ত মূল্যস্ফীতির হার আমরা এই কয়েক এপ্রিল পর্যন্ত আমরা 9.17 পর্যন্ত আনতে পেরেছি, কিন্তু এর চেয়ে নিচে নামানো যায়নি। বলতে গেলে প্রায় 10%-এর কাছাকাছি সবসময় ছিল। তো সেটার যে সামনের দিকে কমবে তার কোনো লক্ষণ আমরা দেখছি না। ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়বে, অভুক্ত মানুষের সংখ্যা বাড়বে এবং দেশ ওই দিকেই পরিচালিত হচ্ছে। বিদ্যুৎ খাত নিয়ে আমরা সবসময় বলতাম যে বিদ্যুৎ খাত নিয়ে একটা অনেক ধরনের কাজ হচ্ছে। বর্তমান সরকার কিন্তু এই বিদ্যুৎ খাতের তেমন কোনো উন্নতি করতে পারেননি। খাতের যেটা আমরা বলেছিলাম যখন তখন দাম বাড়ানো, ওনারা একটা কথা বলেছেন এখানে যে বিদ্যুৎ মূল্য নিয়ন্ত্রণে রাখতে বিদ্যুতের দাম আপাতত না বাড়ানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বিদ্যুতের দাম আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আপাতত না বাড়ানো, আমরা কিন্তু অনেক টাকা ভর্তুকি দিচ্ছি। আপাতত না বাড়ানোর অর্থ হলো যে কোনো সময় বাড়তে পারে এবং বাড়বে। জ্বালানি তেল নিয়ে আসি, সেগুলোর দাম বাড়তে পারে এবং বিদ্যুতের দাম হতো আবার বাড়তে পারে। মানে একদিকে ভর্তুকি দিচ্ছি আবার বিদ্যুতের দাম বাড়ছে। এটা আমরা গতবার সরকারের আমলেও এটা প্রোটেস্ট করেছিলাম, এখনও কিন্তু একই ব্যাপার। কাজে ফ্যাসিস্ট সরকার আর এই সরকার পার্থক্য আমরা এখানে দেখছি না।